আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায় পড়ব। তো এই অধ্যায়ে প্রথমেই আমাদেরকে তাপগতিবিদ্যার সম্পর্কে জানতে হবে। এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রর ব্যাখ্যা। তো তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং যান্ত্রিক শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে বলে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটি আছে সেই সূত্রটি হচ্ছে, আমরা প্রথমত রাদারফোর্ড ও জুলের যে পরীক্ষা মতে যেই সূত্রটি আছে সেটা প্রথমে দেখব, তারপরে ক্লাসিয়াসের মতে যেটি আছে সেটিও দেখব। তো মূলত আমাদের ক্লাসিয়াসের যে ব্যাখ্যাটি রয়েছে এই ব্যাখ্যা দিয়েই আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণটি আনতে হবে। তো প্রথমে জুলের পরীক্ষা মতে যেটি আছে, যখন কোনো তাপ সম্পূর্ণরূপে কাজে অথবা কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত হয় তখন তাপ ও কাজ পরস্পর সমানুপাতিক। তার মানে যখন আমরা কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করব, সেই তাপ থেকে যদি আমরা কাজ সম্পন্ন হয় অথবা কোনো কাজের মাধ্যমে যদি কোনো তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা এই সূত্রটি আমরা বলবো যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ কোনো সিস্টেমে যদি আমরা কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি এবং সেখান থেকে যদি ডব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হয়, তাহলে আমরা লিখব কিউ ভেরিয়াজেস বা কিউ সমানুপাতিক ডব্লিউ। এটাই হচ্ছে এই সূত্র, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে যখন কোনো তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় তখন তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। তো এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাতে চাই তাহলে একটা ইকুয়াল দিয়ে একটা ধ্রুবক আনবো। সেটি হচ্ছে, যেহেতু জুলের পরীক্ষা তো এই কারণে এটা জুল, একটা ধ্রুবক আসবে এখানে এবং এই ডব্লিউটি এখানে থাকবে। তো এইটা হচ্ছে মূলত কিউ ইকুয়াল জে ডব্লিউ, এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবং এখানে তাপ গতিবিদ্যায় যে যান্ত্রিক সমতা, যদি আমরা যান্ত্রিক সমতা বের করতে চাই তাহলে জে ইকুয়াল কিউ বাই ডব্লিউ, অর্থাৎ যেটা এই পাশে চলে আসে একে বলে তাপের যান্ত্রিক সমতা। এখন আমরা ক্লাসিয়াসের মতে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটি আমরা দেখব। তো ক্লাসিয়াস যে ব্যাখ্যাটা দিয়েছে সেটি হচ্ছে, কোনো সিস্টেম কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বহিস্থ কাজে ব্যয় করে। তার মানে কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেম কর্তৃক যদি তাপ গ্রহণ করে সেই তাপের সে দুইটা অংশে বিভক্ত করে তাপকে কাজে লাগানোর জন্য। অর্থাৎ প্রথম যেটা সেটা হচ্ছে সেই সিস্টেমের অন্তঃস্থ বা ভিতরের যে শক্তি আছে সেই শক্তিটাকে সে বৃদ্ধি করার কাজে ব্যয় করে এবং কাজের বাকি যে অংশ থাকে সেই অংশ হচ্ছে সে বাইরের কাজ অর্থাৎ বহিস্থ কাজে ব্যয় করে। কোনো সিস্টেম কর্তৃক যদি আমরা ধরে নিচ্ছি যে কোনো সিস্টেম কর্তৃক কিউ পরিমাণ তাপ যদি গ্রহণ করে এবং তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে অন্তঃস্থ শক্তি ধরে নিলাম যে একটি হচ্ছে ইউ1, আরেকটি অন্তঃস্থ শক্তি যেটা বৃদ্ধি হবে সেটি হচ্ছে ইউ2। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তি, অর্থাৎ ইউ1 থেকে ইউ2 তে বেড়ে যাবে। তাহলে পরবর্তীতে বলছে যে বাকি অংশ বহিস্থ কাজে ব্যয় করবে। তার মানে বহিস্থ যে কাজ হবে এই কাজের পরিমাণ হচ্ছে, আমরা ধরে নিলাম যে ডব্লিউ পরিমাণ কাজ হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে কোন সিস্টেম কর্তৃক যে পরিমাণ তাপ সে গ্রহণ করে, তাহলে কি পরিমাণ তাপ গ্রহণ করে, কিউ পরিমাণ তাপ। তো কিউ পরিমাণ তাপ গ্রহণ করে সেইটার সে কিছু অংশ হচ্ছে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করতে ব্যয় করে। তার মানে অন্তঃস্থ শক্তি ছিল হচ্ছে ইউ1, বেড়ে হয়েছে ইউ2, তাহলে ইউ2 মাইনাস ইউ1 লিখতে পারি আমরা। এবং বাকি যে শক্তি আছে সেটা হচ্ছে সে বহিস্থ কাজে ব্যয় করে। তো বহিস্থ কাজ মানে হচ্ছে এখানে ডব্লিউ আমরা ধরেছি। তাহলে কিউ সমান ইউ2 মাইনাস ইউ1 প্লাস ডব্লিউ। এখন এই যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করেছে এটাকে যদি আমরা ইউ কল্পনা করি, শুধু ইউ, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সমান ইউ প্লাস ডব্লিউ। আর যদি আমরা এই কিউ পরিমাণ তাপকে ক্ষুদ্র পরিবর্তন করি অর্থাৎ বৃদ্ধি করি, তাহলে এই কিউ কে লেখা যায় হচ্ছে ডি কিউ সমান সমান ইউ কে লেখা যায় ডি ইউ প্লাস ডব্লিউ কে লেখা যায় ডি ডব্লিউ। তার মানে ডি কিউ তাপ বৃদ্ধিতে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়ে হয়েছে ডি ইউ এবং কাজ বৃদ্ধি পেয়েছে ডি ডব্লিউ পরিমাণ। তো এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা।